বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ে কয়েকটি প্রচলিত ধারণা, যে ধারণাগুলো ভুল এ নিয়ে আজ কথা বলব। এটা অবিশ্বাস্য হলেও বিশ্বজুড়ে উচ্চ রক্তচাপ ভোগা মানুষের পরিমাণ দিনকে দিন বেড়ে যাচ্ছে। অনেক মানুষ নিজেই জানেন না যে উনি উচ্চ রক্তচাপে ভুগছেন। অধিকাংশ ক্ষেত্রে কোনো স্পষ্ট উপসর্গ না থাকার কারণে এটা হয়ে থাকে, ফলে রোগটা অজানাই থেকে যায়। আমাদের সমাজে নানা রকমের ভুল ধারণা আছে উচ্চ রক্তচাপ নিয়ে, যা এই সমস্যাটাকে আরও জটিল করে। প্রতি বছর 17ই মে উচ্চ রক্তচাপ দিবস পালন করে। গত 17ই মেতে চলে গেছে। এটার স্লোগানই ছিল একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, অর্থাৎ শরীরের ওজন কন্ট্রোল, স্ট্রেস দূরকরণ, তারপরে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার না খাওয়া, তারপরে নিয়মিত ঘুম, সেডেন্টারি লাইফস্টাইল আনফলো করা, না মানা, অ্যাক্টিভ লাইফ ফলো করা, এগুলির সাথেই একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। ভুল ধারণাগুলো কী কী আমি কয়েকটা আলোচনা করি। উচ্চ রক্তচাপ শুধু বয়স্কদের রোগ, এটি একটি ভুল। বর্তমানে ইয়াং, তরুণ, যুবক, 30-এর নিচে এবং 40-র নিচে অনেকে উচ্চ রক্তচাপ ভুগছেন। অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ, শারীরিক নিষ্ক্রিয়তা এটা রোগ বাড়িয়ে দিচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে উচ্চ রক্তচাপ হওয়া স্বাভাবিক। অনেকে চেনে না আমার 60 বছর হয়ে গেছে, উচ্চ রক্তচাপ হতে পারে না। এই ধরনের চিন্তা ভাবনা ভুল। উচ্চ রক্তচাপ যখনই হয়, আপনি গুরুত্ব সহকারে সেটাকে কন্ট্রোল করতে হবে, গুরুত্ব দিতে হবে। উপসর্গ নাই, উচ্চ রক্তচাপ নাই। অনেকে এটা চিন্তা করেন যে আমার তো কোনো উপসর্গ নাই, কিসের রক্তচাপ? না, উচ্চ রক্তচাপকে এই জন্য নীরব ঘাতক বলা হয়, কারণ এটা অনেক সময় দেখা যায় যে আপনার ভিতরের অর্গানগুলোকে সে বাইর হচ্ছে না, কিন্তু অর্গানগুলোকে নষ্ট করে দিচ্ছে। উচ্চ রক্তচাপ অনেক সময় দেখা যায় শুরু করেন, আবার নর্মাল হয়ে গেলে ওষুধ বন্ধ করে দেন। এই ধরনেরটা সম্পূর্ণ ভুল। উচ্চ রক্তচাপের ওষুধ কখনই বন্ধ করা যায় না চিকিৎসকের পরামর্শ ব্যতীত। চিকিৎসক যখনই বলবেন তখন অবশ্যই খাবেন। অনেকে মনে করেন উচ্চ রক্তচাপ হলে ডিম, দুধ, মাছ এগুলি খাওয়া নিষেধ। মোটেই না। মূল সমস্যা হলো অতিরিক্ত লবণ এবং চর্বিযুক্ত খাবার। আপনি উচ্চ রক্তচাপ হলে কুসুম সহ ডিম খেতে পারবেন, তারপরে সরবিহীন দুধ খেতে পারবেন, চর্বিবিহীন মুরগির মাংস, গোশ খেতে পারবেন, তারপরে 2 মাসে 1-2 বার চর্বিবিহীন গরুর গোশও খেতে পারবেন। কিন্তু অবশ্যই আপনাকে একটা প্রক্রিয়া অবলম্বন করতে হবে, যে লবণ এবং প্রক্রিয়াজাত খাবার অ্যাভয়েড করতে হবে। ফাস্টফুড, ভাজা পোড়া, ডুবা তেলে খাবার এগুলি সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে। তাহলেই ওইগুলি খেলে আপনার উচ্চ রক্তচাপ বেড়ে যাবে। লবণ ভেজে খাওয়া, অনেকে মনে করেন লবণ তো আমি কাঁচা লবণ খাই না, ভেজে টাইলা, তারপর ঘি দিয়ে ভাজা, লবণ দিয়ে ভাজা তেল লবণ খাই। ঘি দিয়ে ভাজেন, টাইলা লবণ খান, যেভাবে লবণ খান সেভাবে আপনি কাঁচা লবণ লবণ খেলে আপনার প্রেশার বাড়বে, কাঁচা হোক পাকা হোক। তাইলে লবণ খাওয়া একদম কমিয়ে দিতে হবে প্রয়োজন। এবং লবণ সাধারণত আমি আমার বিভিন্ন ভিডিওতে বলছি, একজন লোক 200 গ্রাম একজন লোক 2 গ্রামের বেশি, আমি 200 গ্রাম বলেছি, একজন লোক প্রতিদিন 2 থেকে 2.5 গ্রামের বেশি লবণ খেতে পারবেন না। এটা একদম নিয়মিত কথা। অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়। তেঁতুল বা টক খেলে উচ্চ রক্তচাপ কমে যায়, অনেকে এটা মনে করেন। কখনই করবেন না, কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং লবণ সহ তেঁতুলে যদি লবণ দিয়ে খান তাহলে কিন্তু একটু প্রেশার বেড়ে যায়। মনে রাখবেন, ওষুধ খাওয়া ঠিক আছে, কিন্তু আপনি যদি জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ না করেন, লাইফস্টাইল চেঞ্জ না করেন, আপনি অনেক সময় ওষুধ খেয়ে উচ্চ রক্তচাপ কন্ট্রোল করতে পারবেন না। তা আসুন নিজেকে সুস্থ রাখুন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।